এই বাংলাদেশের একজন কমেডি বাদাম্যা বক্তা, তিনি প্রায় সময় রাসূলুল্লাহর সম্মান নিয়ে বেয়াদবি করেন। হাই কমিটি দাঁড়িয়ে প্রস্রাব করলে গুনাহ হবে কি? দাঁড়িয়ে এটা তো কইলে রে বিমানও তো দাঁড়ায় মতন লাগে। সহিহ আল বুখারীর হাদিস, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মান। সহিহ আল বুখারীর হাদিস, নবীজি যাত্রাবাড়ি মলের টাঙ্গে রিয়ে নজয় একদিন খাড়াই হিসাব করে দিছে। নবীজি যাত্রাবাড়ি মলের টাঙ্গে রিয়ে নজয় একদিন খাড়াই হিসাব করে দিছে। সহিহ আল বুখারীর হাদিস। আমি চিন্তা করলাম, মিয়াজি ভাই নবীর মতো শরীফ লোক কিল্লে দাঁড়ায় হিসাব করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় মিথ্যুক! লানাতাল্লাহি আলাল কাযিবিন, লানাতাল্লাহি আলাল কাযিবিন। যে রাসূলুল্লাহর শানে এত বড় মিথ্যাচারিতা করা হলো, প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ এই কথার প্রতিবাদ করা। এই বাদাম্যাকে আমি বলবো, এই কমেডিয়ানকে আমি বলবো, আপনি তওবা করেন, নতুনভাবে ইসলাম কবুল করতে বলবেন। ওনার ঈমান নাই। রাসূলের পাককে যে ব্যক্তি ঢাকার যাত্রার বাড়িতে মানুষের ময়লার ট্যাঙ্কির মধ্যে প্রস্রাব করেছেন এইটা বলে, তার ঈমান থাকতে পারে না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। দর্শক শ্রোতা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তাজিমের শিক্ষা দিয়েছেন যে ওয়া তুআজ্জিরহু ওয়া তুআক্কিরহু, তোমরা আমার হাবিবকে তাজিম করো, আমার হাবিবকে সাহায্য করো। এভাবে কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে রাসূলুল্লাহর তাজিমের শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এবং এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেছেন, কেউ যদি আমার নবীর দরবারে উচ্চ আওয়াজে কথা বলে, আমি আল্লাহ পাক তার আমলগুলোকে ধ্বংস করে দেব এবং সে নিজেও টের পাবে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান, রাসূল পাকের ইজ্জত, সেটার শিক্ষা খুদ রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূল পাক একদিন যুদ্ধের যেই ময়দানে গনিমতের মাল যেগুলো পাওয়া হয়, সেই গনিমতের মাল বণ্টন করতেছিলেন। রাসূল পাককে একজন বেয়াদব ডাক দিয়ে বলেছিলেন, ইয়া মুহাম্মাদু মা আনসাফতানি, হে রসুল, আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই বা আপনার বন্টন ঠিক হয় নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। সঙ্গে সঙ্গে সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ ইজিল্লি, আপনি আমাকে অনুমতি দেন, আন উকতুলু উলুকাহু, আমি এই বেয়াদবকে তার দর থেকে স্যারকে আলাদা করে দেব। রাসূল পাক বললেন, ওমর একটু অপেক্ষা করো, আমি তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করছি, এই বেয়াদবের বংশধর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আগমন করবে, তারা আসবে, একেবারে লেটেস্ট যেই দল আসবে সেটা আসবে দাজ্জালের সহযোগী হয়ে, দাজ্জালের অনুসারী হয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান যারা কটু করতে চায়, তাদের রক্তের মধ্যে ওলীদ ইবনে মুগীরার রক্ত রয়েছে। কারণ ওলীদ ইবনে মুগীরা রাসূল পাককে পাগল বলেছেন, নাউযু বিল্লাহি মিন যালিক। আর আল্লাহ পাক তার প্রতি উত্তর দিয়েছেন
যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যিনি উম্মাদ বলে পাগল বলে সম্বোধন করেছেন তার জবাব আমি দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলীদ ইবনে মুগীরার মান সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত তাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা যানিম, যে ওলীদ ইবনে মুগীরা একজন জারজ সন্তান। তো এই আয়াতের ভিত্তিতে আমি বলতে পারি এই বাংলাদেশের একজন কমেডি, একজন বাদাম্যা বক্তা, তিনি প্রায় সময় রাসূলুল্লাহর সম্মান নিয়ে বেয়াদবি করেন। একটা ভিডিও ক্লিপ আমি দেখি, খোদা কি কসম, আমি কারো বিরুদ্ধে বলার উদ্দেশ্য আমার নাই, কিন্তু রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে আমরা সুন্নি আলেমরা বসে থাকতে পারি না তার প্রতিবাদ না করে। মূলত তার প্রতিবাদ করার জন্য, কারণ প্রতিবাদ যদি করা না হয়, যে রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, এখনও কাঁদছেন রওজা মুবারকে। কিয়ামতের ময়দানেও রওজা মুবারক থেকে উঠে আল্লাহর দরবারে বলবেন রব্বি হাবলি উম্মতি। যিনি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিজ্ঞাসা করেন যে আমার শানে বেয়াদবি করা হয়েছিল, আমার নামে মিথ্যাচারিতা করা হয়েছিল, তোমরা তার কোনো প্রতিবাদ করলা না। রাসূলুল্লাহর শান ও ইজ্জত, আজমত, হুরমত এগুলোর কেউ যদি বিরোধিতা করে, তার প্রতিবাদ যদি করা না হয়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর নবীও নারাজ হয়ে যাবে। রাসূলুল্লাহর প্রেমকে অন্তরের মধ্যে ধারণ করে, আল্লাহর মুহাব্বত, রাসূলুল্লাহর মুহাব্বতকে অন্তরে ধারণ করে এই কথার প্রতিবাদ করার জন্য আমি আপনাদের সম্মুখে মূলত এসেছি। যে কমেডিয়ান ওই বক্তা, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেই মিথ্যাচারিতা করেছেন, তিনার এক মাহফিলের মধ্যে একজন মানুষ তিনাকে প্রশ্ন করলেন যে হুজুর, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কি না? সচরাচর আপনি বলে দিতেন যে প্রস্রাব করা যাবে কি যাবে না, এটা আপনি বলে দিতেন, কিন্তু সেখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যাচারিতা করে তিনি হাদিসে পাক থেকে বুখারীর বরাত দিয়ে তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ঢাকার যাত্রাবাড়ি ময়লার টাঙ্কিতে নাকি রাসূল পাক প্রস্রাব করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় মিথ্যুক! লানাতাল্লাহি আলাল কাযিবিন, লানাতাল্লাহি আলাল কাযিবিন, লানাতাল্লাহি আলাল কাযিবিন। চিন্তা করে দেখুন দর্শক শ্রোতা, আমরা তাদের বিরুদ্ধে বললে অনেকের দরদ লাগে, অনেকের মায়া লাগে যে হুজুর আপনাদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, শুধু আপনারা আলেমদের পিছনে লেগে আছেন, আলেমদের বদনামি করেন। তো আপনারা বলেন তো যে রাসূলুল্লাহর শানে এত বড় মিথ্যাচারিতা করা হলো, আমরা কি তার প্রতিবাদও করতে পারবো না? তার প্রতিবাদ করা কি আমাদের উপর ফরজ না? প্রত্যেকটি মুসলমানের উপর ফরজ এই কথার প্রতিবাদ করা। এই জামানায় যদি ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি থাকতেন, আমি বিশ্বাস করি যে এই বাদাম্যের গর্দান কখনো অক্ষত থাকতো না। এই বাদাম্যকে জনসম্মুখে এনে শুলির মধ্যে ঝুলাতেন, ফাঁসির মধ্যে ঝুলাতেন, জুতা মারতে মারতে তাকে জাহান্নামে পাঠিয়ে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একসময় প্রস্রাব মোবারক করেছিলেন, এটার ঘটনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে গেলেন যেখানে বসে প্রস্রাব করা মোটেও সম্ভব না। বসে প্রস্রাব মোবারক করতে গেলে প্রস্রাবের ছিটকা অথবা কাপড় চোপড়ের মধ্যে পড়তে পারে, নতুবা এমন সংকীর্ণ জায়গা যেখানে বসলে কাপড়ের মধ্যে দেওয়াল থেকে প্রস্রাব লাগতে পারে,
সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর হিসেবে ফসরা মুবারক হাজব মুবারক সেরেছিলেন। তো আপনি কি সেটাকে দলিল মানতে পারবেন? আপনি সেটাকে দলিল মানতে পারবেন? আপনি যে বলে দিয়েছেন রসুল পাক যে ঢাকার যাত্রাবাড়ির মানুষের ম্যানহোলের মধ্যে, মানুষের ময়লার ট্যাঙ্কির মধ্যে প্রস্রাব করেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কত বড় মিথ্যুক! কোনো মানুষ কি রসুল পাকের শানে মিথ্যাচারিতা করতে পারে? যেই ব্যক্তি রসুল পাকের শানে মিথ্যাচারিতা করবেন, খোদা কি কসম, এটা রসুল পাকের হাদিস, যেই ব্যক্তি আমি করি নাই, আমি বলি নাই, এমন কথা বলল, সেই ব্যক্তি মৃত্যুর আগে তার স্থান জাহান্নামের মধ্যে বানিয়ে নিয়েছেন। রসুল পাকের হাদিস, সই হাদিস। সুতরাং এই বাদাইম্যাকে আমি বলবো, এই কমেডিয়ানকে আমি বলবো, আপনি তওবা করেন। তওবা যদি না করেন, আমি দর্শক শ্রোতাকে বলবো, আপনারা মুসলমান হিসেবে যদি ন্যূনতম জ্ঞান, ন্যূনতম ইসলামের দরদ, ন্যূনতম ইমানের দরদ যদি আপনার ভিতরে থাকে, ন্যূনতম রসুল পাকের মোহাব্বত অন্তরে ধারণ করেন, নিজেকে রসুল পাকের উম্মত দাবি করেন, নিজেকে উম্মতে মুসলিমা দাবি করেন, নিজেকে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেন, আপনার উপরে লাজেম হয়েছে, আপনার উপরে ফরজ হয়েছে ওই ব্যক্তিকে যেখানে পাবেন সেখানে জুতা পিটা করে দেশ থেকে বিতাড়িত করা। যদি তওবা না করেন, তওবা করলে ঠিক আছে, ওনাকে তওবা করার জন্য বাধ্য করবেন, নতুনভাবে ইসলাম কবুল করতে বলবেন, ওনার ঈমান নাই। রসুল পাককে যে ব্যক্তি ঢাকার যাত্রাবাড়িতে মানুষের ময়লার ট্যাঙ্কির মধ্যে প্রস্রাব করেছেন এটা বলে, তার ঈমান থাকতে পারে না। সুতরাং আমি আর বেশি কিছু বললাম না। দর্শক শ্রোতার প্রতি আমার উদাত্ত আহ্বান, আমার অনুরোধ, ঈমান রক্ষার্থে এই ধরনের বক্তাদের ওয়াজ বর্জন করুন। নিজের ঈমানকে বাঁচানোর জন্য, নিজের ঈমানকে মজবুত করার জন্য, নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের বক্তাকে বয়কট করুন। আর যদি বয়কট না করেন, তিনি তো জাহান্নামে যাবেন, আপনাকেও জাহান্নামে যেতে হবে। সুতরাং আমি দর্শক শ্রোতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আমার কথাকে আপনারা নেগেটিভ নেবেন না। আমি পজিটিভভাবে কথাটা বললাম, আপনাদের কল্যাণে, মানবতার কল্যাণে, মুসলমানের কল্যাণে এই কথাটা বললাম। রসুলুল্লাহর প্রেম যেহেতু আমাদের অন্তরে আছে, রসুলুল্লাহর উম্মত হিসেবে, আদানা উম্মত হিসেবে আমরা নিজেকে পরিচয় দিই। সুতরাং এই ধরনের কমেডিয়ান বক্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজেকে বিরত রাখুন, আর মানুষদেরকেও বিরত রাখার চেষ্টা করুন। কারণ আল্লাহ পাক বলেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মানুষদেরকে বাঁচাও। সুতরাং সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে, সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।